হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথে নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা দেখো সকাল 8টা থেকে স্টার্ট করছি। তো 8টা থেকে কেন স্টার্ট করছি বলো তো, আজকে পড়িয়ে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছি। তো কারণ মানে বাইরের দিকটা প্রচণ্ড বৃষ্টি আর সেই সঙ্গে ওরা স্কুলেও যাবে। আর বৃষ্টির দিনে না স্কুলে যেতে অনেকটা বেশি সময় লাগে। এই বৃষ্টি কমছে তারপরে বেরোবো এরম করতে করতে লেট হয়ে যায়। তো এই কারণে ওদেরকে ছেড়ে দিয়ে এই 8:30টার দিকে খেতে বসে গেলাম। এখানে দেখো একটুখানি খিচুড়ি বানিয়ে নিয়েছি আর সঙ্গে একটু ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা বাবা নিয়েছে অর্ধেকটা, আমি নিয়েছি অর্ধেকটা, তো বাবাকেও দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সকাল সকাল খিচুড়ি নিয়ে বসে গিয়েছি। সকাল সকাল নয়, 10টা বেজে গিয়েছে অলরেডি। পড়িয়ে ছেড়ে দিয়ে বসে গিয়েছি। খিচুড়ি আর ডিমের অমলেট একটা নিয়ে নিয়েছি। তো খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে। গতকাল রাতে না ওই যে রথযাত্রা যেহেতু ছিল, তো উল্টো রথযাত্রা, প্রচণ্ড হাঁটাহাঁটি হয়েছে অনেকটা সময় ধরে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো এত কষ্ট হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়াও হয়নি, রাতে ঠিকমতো শুয়ে ঘুমিয়ে গিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে সকাল সকাল। আর ভিডিওর ইন্ট্রোটা তো আমি এখনও শুরুই করিনি। তো চলো ইন্ট্রোটা একবার দিয়ে নিই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। তো চলো, ইন্ট্রো তো দেওয়া হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিই। এই যে দেখো খিচুড়ি আর সঙ্গে ডিমের অমলেট নিয়ে বসে গিয়েছি খাওয়া দাওয়ার কাজটা করতে। আর বাড়িতে কেউ নেই, মা গেল এক্ষুনি কলের দিকে, আর বাবা তো মাঠেই। এখন চাষের সময় তো জানোই মাঠে থাকবে, প্রতিদিনই বলি আমি। আর দাদা গিয়েছে দোকানে। তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। খিচুড়িটা জাস্ট ইয়াম্মি হয়েছে মনে হচ্ছে দেখে, সুন্দর। তো চলো খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করি, পরে এসে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি উনুনের কাছে। রান্নাও বসিয়ে দিয়েছি। তো সবজিতে কেটে নিয়েছি কি বলো তো, কাঁকরোল ভাজা করব বলে কেটে নিয়েছি। আর কিছু পটল না অনেক দিন ধরেই মানে ফ্রিজের মধ্যে রয়েছে, কেমন শুকিয়ে শুকিয়ে গিয়েছে। তো সেই পটলও কেটে নিয়েছি, কাঁকরোল কেটে নিয়েছি। তো ওগুলো ভাজা করব, মাছের ঝাল করব। কি রান্না করব ভেবে ভেবে এই রান্না করছি আর কি, কারণ মা বাইরের দিকটায় রয়েছে। মাছ রয়েছে যেহেতু, মাছ সবজি সবই আছে। তো এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। আর হচ্ছে ডিমের ঝোলও বানাবো বলে ভেবে রেখেছি, যে মাছ দিয়ে একটা তরকারি হবে আর ডিমের তরকারি হবে। মাছের তরকারিটা যদি দুপুরে খাওয়া হয়ে যায় তাহলে রাতে ডিমটা হবে, আর ডিমটা যদি দুপুরে খাওয়া হয় তাহলে রাতে মাছটা হবে। তো এরকমভাবে অল্টারনেট করে করতে হয়, কারণ রাতের বেলা না রান্না করতে একদমই ইচ্ছে হয় না। তো বৌদি থাকলেও বৌদিরও ইচ্ছে হয় না, আমারও ইচ্ছে হয় না, আর মার তো আরও বেশি করেই ইচ্ছে হয় না, কারণ সন্ধেবেলায় মা বসে যায় কুটির শিল্প নিয়ে, তোমরা তো জানোই, যে কাঁথা সেলাই নিয়ে বসে যায়। তো এই কারণে আর কি। তো ওই জন্য তরকারিটা করে ফ্রিজে রেখে দিলে রাতের বেলা ইন্ডাকশানে গরম করে নিলে, আর রাতের বেলা ইন্ডাকশানে ভাত হয়ে যায়, উনুনের কাছে আর আসতে হয় না আর কি। তো ওই কারণে আর কি তরকারিটা করে রাখা। তো দেখো ভাতটা এখানে নেড়ে দিলাম, ভাত এবারে ফুটবে করছে। আর দেখেছো এই যে বর্ষার সিজন, যেহেতু বাইরে প্রচণ্ড বর্ষা, এই যে কত জ্বালানি দেখেছো গুছিয়ে রেখে দিয়েছে রান্নাঘরের এক সাইড দিয়ে আমার মা। তো এখানে ঘুঁটে রয়েছে, কাঠ রয়েছে, সব রকম থাকে আর কি। যেহেতু বর্ষার সিজনে বাইরে রান্না করা যায় না। এর আগে তোমরা দেখেছো বাইরের উনুনে রান্না হয়েছিল বা হতো প্রতিনিয়ত প্রতিদিনই। তো এখন যেহেতু প্রচণ্ড বৃষ্টি, বাইরে মানে পেপার দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু তবুও না ওখানে রান্না করাটা ঠিক যায় না, বৃষ্টিতে ভিজে যেতে হয়, জল পড়ে উপর থেকে। তো এই কারণে ঘরেই এখন রান্না করা হয়। আর ঘরেই সমস্ত জ্বালানি একধারে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আছে, তোমরা দেখেছো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমাদের গ্রামের দিকে গৃহস্থ বাড়িগুলো এরকমই থাকে, যেহেতু 3-4 মাস থাকবে, 3-4 মাস টানা বর্ষাকাল। তো এই সিজনে না জ্বালানি সবই তো ভেজা থাকে, আর রান্নার তো তেমন কিছু পাওয়া যায় না, জ্বালানি বলো ঘুঁটে বলো। তো এই কারণে এইভাবে স্টোর করে রাখা। শুধু যে ঘরে স্টোর করে রাখা তা কিন্তু নয়, আমাদের যে গোয়াল ঘর আছে না, সেখানেও কিছু পরিমাণ স্টোর করে রাখা রয়েছে। তো দেখো এই দিকটায় আমি পটল আর কাঁকরোলটা ভেজে নিচ্ছি, আর ওই দিকটায় দেখো আমার মানে হাঁড়িতে ভাতটা ফুটবে করছে। তো ঢাকনাটা সরিয়ে দিলাম। তোমাদেরকে সঙ্গে নিয়ে সবটা করতে না বেশি ভালো লাগে, কেন জানি না। এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গিয়েছে, যে আমার নিজের যা কিছুই সবটা যেন তোমাদের সাথে শেয়ার করে বেশ ভালো লাগে। হয় না মানুষের যখন মানে কি বলবো, কেউ না থাকে, সঙ্গী বলো যাই বলো, যদি এই প্ল্যাটফর্মে সে আসে না, সত্যিই সে একটা সঙ্গী পাবে, বন্ধু
পাবে, সব রকম সব কিছু তোমাদের মানে কি বলবো, অনেকে কমেন্ট করো, বেশ ভালো লাগে দেখতে সেইগুলো। তো এভাবেই চলছে আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতেই ভাতটা দেখো চেপে দেখে নিলাম হয়ে গিয়েছে। দেখো সারা বলে না মানুষ চেনা, একটা মানুষ চেনার ব্যাপার আছে, আমি এই প্রসঙ্গে এই কথাটা বলছি। এই যে দেখো এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি, একটা ভাত চেপেই বুঝে যাচ্ছি যে সব ভাতগুলো সেদ্ধ হয়েছে কিনা। মানুষের ক্ষেত্রেও তাই, মানুষ চিনতেও একবার মানুষের সাথে ঘুরে ফিরে সঠিকভাবে যদি ঘোরা যায়, তার সাথে সঠিক পদ্ধতিতে যদি কথা বলা যায়, তাহলে সে কেমন সেটাও জানা যায়। এটা কিন্তু বাস্তব কথা। তো চলো শিলপাটা এখানে মশলা বেটে নিচ্ছি, যেহেতু ডিমের তরকারি করব। এখানে জিরে আদা বেটে নিচ্ছি সব এক এক করে। আর শিলটা না আমাদের অনেক দিন যাবৎ কাটানো হয়নি, তো ওই কারণে একদম সমান হয়ে গিয়েছে। মশলা বাটতে না অনেকটাই কষ্ট হয়, অনেকটা সময় দিয়ে মশলা বাটতে হয়। তো চলো এখানে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা এবারে উল্টে দেবো, মানে ফ্যানটা গেলে নেবো ভাত থেকে। তো ভাতের ফ্যান গালার জন্য এরকম একটা স্ট্যান্ড রয়েছে, আমার শ্বশুর বাড়িতেও রয়েছে, তোমরা দেখেছো। আর এখানেও বৌদি তার বাপের বাড়ি থেকে করে নিয়ে এসেছে। স্ট্যান্ডে না বেশ ভালো হয় ভাতের ফ্যানটা গালতে, তো ফ্যান হাতেও এসে পড়ে না। আর অনেকক্ষণ ধরে এইভাবে ভাতের হাঁড়িটাকে না ধরে নিয়ে বসে থাকতেও হয় না, একদম ভালো করে স্ট্যান্ড করে সোজা করে উল্টে রেখে দিলেই ওইভাবে থেকে যাবে সারা দিন। আর যেহেতু উনুনে রান্না করা হয়, তো ওই কারণে না ভাতের হাঁড়ির কালি প্রতিনিয়তই তুলতে হয়। আমার মা তো তোলে, পরিষ্কার করে রাখে। তো ওই কারণে একদম দেখো এখানে ছাই হয় না, উনুনের যে ঘুঁটের যে ছাই, ওটা জল দিয়ে ভালো করে হাঁড়ির পেছনটা একদম ঘষে লাগিয়ে দেয়। তো ওই কারণে এই যে হাঁড়ির পেছনে যে কালিটা পড়ে না, সেটা কিন্তু সহজেই উঠে যায়। জাস্ট একবার স্কচব্রাইট দিয়ে ডলে দিলেই উঠে যাবে। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, পরে স্নান সেরে তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে স্নান সেরে চলে আসলাম। আর বাইরের দিকটায় বৃষ্টি হচ্ছে, মানে কখনো বৃষ্টি কখনো রৌদ্র, এরকম একটা পরিস্থিতি। আর রান্না করে উঠে প্রচণ্ড গরম লেগেছিলো, তো এই কারণে স্নান টান করে নিয়েছি দেখো। তো চলো এবার যাবো ঠাকুর ঘরে পুজো দিতে, পুজো দেওয়ার কাজটা কমপ্লিট করে নিই। রান্নাবান্না করে উঠতে অনেকটাই সময় লেগে গিয়েছে, কারণ অনেকগুলো তরকারি তোমরা দেখতে পেলে। আর মাও মাঠের দিকে রয়েছে, মাঠের দিকে বলতে গরুর কাছে রয়েছে আর কি। তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দেখো বাইরের দিকটায় না বৃষ্টি হচ্ছে, এই আবার ছেড়ে যাচ্ছে। তো ঠাকুরের বাসন ধুতে ফুল তুলতেই আমি অর্ধেকটা ভিজে গিয়েছি, মানে স্নান সেরে উঠেও আবার অর্ধেকটা ভিজে গিয়েছি। তো ওই বাইরের মন্দিরটা আগে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে ঘরে যাব। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, আবার দেখো সূর্যি মামা দেখা দিয়েছে। তো এরকমভাবে চকচকে একটা রৌদ্র উঠছে, আবার কিন্তু ঘন কালো মেঘ ঘনিয়ে এসে এইভাবে একদম চারিদিকটা বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, পুজো দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেল। ঘরে তারপরে বাইরে যে তুলসী মন্দির, সব জায়গায় পুজোটা দিয়ে দিয়েছি। আর দেখো যখন ঠাকুরের বাসন টাসন ধুচ্ছিলাম না, তখন ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, পুরো ভিজে গিয়েছি। তো কী আর করবো, আর চেঞ্জ করিনি, এইভাবে পুজোটা দিয়ে নিলাম। আর এখন দেখবে কীভাবে রোদ বেরিয়েছে। দেখো চকচকে রৌদ্র, একদম ঝকমক করছে, এত রৌদ্র উঠেছে। আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি, মানে কোনো রকম একটু উঠে আসতে দিচ্ছে না, এতটাই বৃষ্টি। তো চলো এবারে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে নিই, পরে আসছি, পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে যে বাসন নিয়ে চলে এসেছি। তো অনেকগুলো বাসন, রান্নার বাসন থেকে শুরু করে খাওয়া দাওয়ার বাসন অনেকটাই জমে গিয়েছে। আর দেখো সেই ভেজা নাইটি কিন্তু আমি এখনও চেঞ্জ করিনি। তো ভাবলাম খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করে বাসন টাসন ধুয়ে আবারও একবার একটুখানি স্নান সেরে নেবো। স্নান বলতে কি বলো তো, গাটা ভালো করে ভিজিয়ে নেব। তো নিয়ে তারপরে একেবারে চেঞ্জ করে একদম ফ্যানটা চালিয়ে দিয়ে লম্বা ঘুম।
তো ওই কারণে চেঞ্জটা করিনি। আর যেহেতু ভেজা ভেজা অবস্থায় আছি তো আর ভালোও লাগছে না ভেজা ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকতে। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছে। আর পুকুরের জল দেখেছো এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি আসছে ঝমঝমি, মানে এক বৃষ্টিতে যেন মনে হচ্ছে পুকুর পুরো একদম পুরো ছাপিয়ে জল চলে যাবে, আবার বৃষ্টি ছেড়ে গিয়ে রৌদ্র মামা দেখা দিচ্ছে এরকমভাবেই। বর্ষাকাল যেহেতু কিছু করার নেই, আর বর্ষাকালে আমাদের এই সমস্যা তো লেগেই থাকে, এত সমস্যা হয় এত কষ্ট হয় যে চারিদিকটা ডুবে যায় তো জলে, কোনো কাজই সঠিকভাবে করা যায় না, করতে গেলেই ভিজে যেতে হয়। বাসন ধোয়া বলো, তারপরে সবজি ধোয়া, চাল হাঁড়ি যাই বলো না কেন, মানে ভিজে ভিজেই সবটা করতে হবে, একেবারে বসে করা যায় না। কারণ জলটা এমন জায়গায় উঠে আসে, আর সেই সঙ্গে ঘাটও সেইভাবে নেই, মানে পাকার ঘাট থাকলে কোনো অসুবিধা হয় না, যত উপরে জল আসুক না কেন বসে কাজ করা যায়। এরকম পরিস্থিতিতে তো একদমই বসে কাজ করা যায় না, বসতে গেলেও ভিজে যেতে হবে আর উঁচুর দিকে করলেও ভিজে যেতে হবে। এরকম ঘাট যতই উঁচুর দিকে তোলে ততই কিন্তু জলে ডুবে যায়। কিছু করার নেই, এই পরিস্থিতির সঙ্গে নিয়েই চলতে হবে। সব কিছু মানে কি বলো তো, পরিস্থিতি যেমনই হোক মানিয়ে নিলেই জীবন সুন্দর। তো দেখো ঝটপট করে বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছে, আর সেই সঙ্গে স্নানটাও সেরে নেবো। চলো পরে রাতে আসছি, রাতে এসে আবার তোমাদের সামনে এসে কথা হচ্ছে। দেখো বন্ধুরা রথযাত্রা শেষ করে বাড়িতে চলে এসেছিলাম, 7টার সময় চলে এসেছিলাম। এসে এত পরিমাণে মাথায় আবির দিয়েছিল না কি বলবো, স্নান না করে পারলাম না, আর শ্যাম্পু দিয়েই স্নান করেছি। স্নান করে উঠতে 8টা বেজে গিয়েছিল অলরেডি। তো স্নান সেরে একজন মাত্র পড়তে এসেছিলো রাত, তো ওকে একটু পড়িয়ে ছেড়ে দিলাম, আর তারপরে রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিলাম। আর এত কষ্ট হয়েছে, এত কষ্ট, মানে এত হেঁটে হেঁটে যাওয়া না, হাঁটাটাই সবচেয়ে বেশি কষ্টের, হেঁটে হেঁটে যেতেই বেশি কষ্টটা হয়েছে। নয়তো কষ্ট কিছুই নয়, সবার সাথে আনন্দ করে মজা করে যখন চলে গিয়েছিলাম তখন কিন্তু মনেই হয়নি কিছু, মানে এই যে হেঁটে যাচ্ছি এত কষ্ট হচ্ছে কিছু মনে হয়নি। এই যে এখন বাড়িতে এসছি, যে বললাম 7টার সময় এসে যখন স্নান সেরে নিয়েছি আর পরি ওকে ছেড়ে দিয়ে শুয়ে পড়েছি না, এত কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে মানে শরীর আর দিচ্ছে না। আর পায়ের তলাগুলো না, খালি পায়ে যেহেতু গিয়েছিলাম, আর ওই মানে রাস্তাতে এই যে ছোটো ছোটো খোয়া হয় না, সেই খোয়া টঞ্চিপ এইগুলো, তো ওইগুলো এত লেগেছে পায়ে, মানে এখনই মনে হচ্ছে পায়ের তলা পুরো ব্যথা, একদম হাত দিতে পারছি না, এত ব্যথা। তো চলো ভিডিওটা এখানে শেষ করবো, এবারে ঘুমো পাচ্ছে। বেশি রাত হয়নি যদিও, 10:30 বাজে এখন। 10:30 মানে আমাদের গ্রামের দিকে অনেক রাত এটা, কিন্তু এখন গ্রামও আস্তে আস্তে মানে শহরের হাওয়া পাচ্ছে, গ্রামও শহরে হাওয়া লাগছে, তো সেই কারণে 10টা 11টা এখন হচ্ছে কমন ব্যাপার হয়ে গিয়েছে গ্রামের দিকে। তো চলো এবারে ঘুমো যাবো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে কিন্তু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্থতা কামনা করি। আবারও দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। আর যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো বারবার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে থাকা নোটিফিকেশানে টং করে ঘন্টাটা বাজিয়ে দিও, যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিও এখানে শেষ করছি, সকলকে শুভরাত্রি জানাই, সকলে খুব 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 ভালো থেকো, টাটা।